অলরাইট, তো গুড মর্নিং। বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। ঘড়িতে সময় এখন 6:20, আর আমরা আজকে যাচ্ছি দীঘা। আমার সাথে আজকে আছে সুমিত, আর আরও দুজন আছে, কাঞ্চন আর অমিত। তারা দাঁড়িয়ে আছে সেকেন্ড ব্রিজ ক্রস করে। চলো এখন তাদের কাছে যাই। সেকেন্ড ব্রিজে চলে এসেছি, আর মোটামুটি ফাঁকাই দেখছি। চলো যাওয়া যাক, ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। কতক্ষণে এসছি কতক্ষণে এসছি কতক্ষণে এসছি সেটা চিন্তা করো। তো দেখতেই পেলে ওরা অলরেডি দাঁড়িয়ে ছিল, আর এখন স্টার্ট করব এখান থেকে। অনেকটা রাস্তা, কথা বাড়াচ্ছি না, রাস্তায় আবার দেখা হচ্ছে। প্রথম স্টপ আমাদের কোলাঘাট। পেছনে প্রায় 2 কিলোমিটার তো হবেই। এই ট্রাকেদের জ্যাম, ট্রাক নয়, এবার ট্রাক যেহেতু আছে তার সাথে সাথে বাস, অন্যান্য গাড়িরও জ্যাম, প্রচুর জ্যাম। সেখান থেকে ঠেলতে ঠেলতে আসছি, অনেকটা সময় এখানে কেটে গেল। এখন এই জ্যাম ক্রস করতে হবে, তারপরে পাবো হাইওয়ে। তো NH-16 নিয়ে নিলাম। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আর এদিকে আমাদের আরেকজন যে বাইক চালাচ্ছে কাঞ্চনবাবু, তাকে আবার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না, মানে একটু পিছিয়ে পড়েছে। হাইওয়েতে মার্চ হয়ে গিয়ে একটু দাঁড়াই, আসুক তারপরে একসাথে স্টার্ট করব। আর কন্ডিশন দেখেছো, পুরো একদম অন্ধকার টাইপের হয়ে গেল। রেনকোট আছে, রেনকোট ক্যারি করছি। চলো হাইওয়েতে এসে গেলাম। ওদের জন্য একটু দাঁড়াই, দেখি ওরা কোথায়। রানিহাটি ক্রস করে দিয়েছি। ঘড়িতে সময় এখন ওই 6টা, 6:30 মতো, 6:30 থেকে 6:35 মতো হবে। আজকে হাইওয়েতে প্রচুর হাওয়া। চলো কোলাঘাট যাই, কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোবো। আমরা আসলে প্রথমে ভেবেছিলাম যে নন্দকুমার যাব, নন্দকুমার থেকে ওখান থেকে ব্রেকফাস্ট করব, বাট কোলাঘাটেই করে নেবো, কেননা ওখানে অপশন বেশি আছে কোলাঘাটে। ঘড়িতে সময় এখন ওই 6:40 মতো। এই এখন আমরা বাগনান মোড় ক্রস করলাম। কোলাঘাট আর এখান থেকে বেশি নয়। কোলাঘাটে যাব, কোলাঘাটে গিয়ে এখন ব্রেকফাস্ট করব। খিদে পেয়ে গেছে খুব। রাস্তা তো মোটামুটি ভালোই, একদম স্মুথ রাস্তা। যেমনটা তোমরা জানো, এই যে এই জিনিসগুলো আসা মানেই হচ্ছে আমরা কোলাঘাট প্রায় এসে গেছি। আস্তে আস্তে একটু রোদ রোদ উঠছে, এই যেমন একটু ছায়া পড়ছে। এখন কোন রেস্টুরেন্টে ঢোকা হয় সেটাই এখন কথা, কোন রেস্টুরেন্ট আমরা নেব। অলরাইট, তো দেখতে দেখতে দেখো কোলাঘাট চলে এলাম, আর ওদিক দিয়ে ট্রেনও যাচ্ছে। আর দূরে আকাশ ডাকছে, বন্ধুরা কি হবে কেউ জানে না। গুড মর্নিং। তো আমরা এখন আছি নিউ তারামা হোটেলে। এটা একদম ঠিক শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে। তো স্টার্ট করেছিলাম রাইড ওই মোটামুটি 6:45 দিকে। তো 6:45, এখন ওই 7টা মতো বাজে। চলে এলাম কোলাঘাট। আর আজকের জার্নিটা তো জানোই, দীঘা যাচ্ছি। আর ওয়েদার কিন্তু ঠিক এরকম,
পুরো মেঘ, মাঝে মাঝে আবার আকাশও ডাকছে। তো ঠিক আছে, চলো কি খাই দেখি, কি পাওয়া যায়। চলো দেখা হচ্ছে। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, ব্রেকফাস্ট এসে গেছে, কচুরি আর ছোলার ডাল, যেটা আবার কাঞ্চনের ফেভারিট। তো ওর কথাই রাখা হয়েছে। অমিতদার ফেভারিট। অমিতেরও ফেভারিট। হ্যাঁ, ও আবার জিজ্ঞেস করছে হিঙের কচুরি আর নাকি কি যেন বললে, ছাতু। কিন্তু এটা ছাতু, অসুবিধা নেই, ও খেলেই হলো। ছাতু দিয়ে মাখানো। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। অলরাইট, তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। বেশ অনেকক্ষণই একটু থাকলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। স্ট্রেট চলে যাচ্ছে খড়গপুর, আমরা লেফট নিয়ে নেব দীঘার জন্য। আর ওয়েদারের কথা যদি বলি, পুরো ক্লাউডি হয়ে রয়েছে, খালি বৃষ্টি না হলেই হলো। তো আজকের দিনের আমাদের এটা 3 নম্বর টোল। টোলটার নাম জানি না। যেহেতু আজকে উইকডেজ, তাই জন্য আজকে অফিস কর্মী যারা, তাদের একটুখানি রাশটা বেশি। বাসগুলোতে লোকের ভিড়, লোক দাঁড়িয়ে আছে বাস স্টপেজে। সবাই যে ঘুরতে যাচ্ছে তার তো কোনো মানে নেই। রাধামণি আর 1 কিলোমিটার। জায়গার নাম হচ্ছে খঞ্চি। খঞ্চি এখন ক্রস করলাম। মাঝখানে মাঝখানে একটুখানি আবার এরকম হালকা হালকা একটু বৃষ্টি টাইপের হচ্ছে, কিন্তু আবার এরকম রোদ। ঠিক এরকম ওয়েদারটা থাকলেই কিন্তু ভালো, চালাতেও ভালো লাগছে। আর এখানে কিন্তু আবার 80 ম্যাক্স, এর ওপরে তোলা যাবে না। বিভিন্ন জায়গায় ওই স্পিড ক্যামেরা লাগানো আছে, পুশ করে একদম ঢুকে যাবে, কেস ঢুকে যাবে। তো 100 কিলোমিটার কমপ্লিট মানে ওই ধরে রাখো আর হয়তো ম্যাক্স টু ম্যাক্স 80-90 কিলোমিটার মতো বাকি আছে। এই এখানটা আবার একটু বৃষ্টি হচ্ছে, মানে একদম ঝিরিঝিরি। নন্দকুমার, নন্দকুমার ক্রস করছি, এদিকে চলে যাচ্ছে দীঘা, এই হলদিয়া। তো আমরা এসে গেলাম এখন সিঙ্গেল লেন। এবারে একদম কসাসলি চালাতে হবে। সামনে আমি দেখতে পাচ্ছি রাস্তাটা ভেজা, তার মানে এখানে বৃষ্টি হয়েছে। মেবি এটাও হতে পারে বৃষ্টিটা ঠিক আমাদের আগে আগে চলছে, আগে আগে চললেই ভালো। এখানে জাস্ট বৃষ্টিটা শেষ হয়েছে, এখানে জাস্ট বৃষ্টিটা শেষ হয়েছে। তো এখন হলদি নদী ক্রস করছি, দেখতেই পাচ্ছ। নদীতে কিন্তু প্রচুর জল। বৃষ্টি হচ্ছিল বলে একটু দাঁড়িয়েছিলাম, এখন আবার চলতে শুরু করেছি। সাথে রেনকোট আছে, বাট রেনকোট পরে চালানোটা খুবই মুশকিল, কেননা গরমও আছে, মাঝে আবার রোদ্দুরও উঠে যাচ্ছে। আবার রোদ্দুর যখন উঠে যাচ্ছে আর তখন যদি রেনকোট থাকে আর দেখতে হবে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, বৃষ্টিটা ঠিক আমাদের আগে আগে চলছে, যার কারণে একটু এরকম অসুবিধাটা হচ্ছে। তো চলে এলাম হেরিয়া। নদীতে জল কি,
সামনের গাড়িটায় কি লেখা আছে দেখতে পেয়েছো? मतलबी की दोस्ती को दूर से सलाम। কাঁথি ক্রস করছি, ঘড়িতে সময় ওই 10টা 15 মতো। যেরকম স্পিডে আমরা চালাচ্ছিলাম তাতে 10টায় আমাদের ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে কয়েকবার জায়গায় দাঁড়াতে হয়েছে। আসলে বৃষ্টি হচ্ছে, সেই কারণের জন্য একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে দীঘা আর 32 কিলোমিটার। তো অ্যাট লাস্ট এই হচ্ছে আমাদের রুম। আর আজকের হোটেলের নাম কি? রূপসী বাংলা 3। রূপসী বাংলা 3। এটা হচ্ছে নিউ দীঘাতে, একদম বিচ থেকে একটুখানি। অনেকগুলো খুঁজেছি অবশ্য, খোঁজার পরে এইটা পেয়েছি। তো দেখতেই পাচ্ছ, ওখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, তো যেরকমটা আমরা চেয়েছিলাম। এসি আছে, আর সামনে একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনি থেকে সেরকম ভিউ কিছু নেই। এই হচ্ছে, দেখতে পারো এদিক থেকে মেবি সমুদ্র না, দেখা যাচ্ছে না। ডিটেলস আমি একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর গেস করো যে এইটা কত পড়তে পারে, ঠিক আছে? কমেন্ট করে জানাও। সকালবেলা দেখাতে পারিনি যে হোটেলে আছি, রূপসী বাংলা 3, নিউ দীঘা। অলরাইট, তো ঘড়িতে সময় এখন ওই 6:20 হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দির। তো এখন আমি বসে আছি কাঞ্চনের বাইকে, কাঞ্চন চালাচ্ছে, আর আমার বাইক চালাচ্ছে সুমিত, ওর পেছনে বসে আছে অমিত। তো যাচ্ছি। প্রথমেই বলে রাখি যে হেলমেট কিন্তু পরিনি, তার কারণটা হচ্ছে এখানে অত বেশি ওরকম চাপ নেই। চাপের থেকে বড় কথা রাখার জায়গা, হেলমেট রাখারও জায়গা নেই। বৃষ্টির দিনে হেলমেট, আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেখানে যদি হেলমেট ওরকমভাবে রাখি, আবার পুরো হেলমেটটা ভিজবে, আবার কালকে ফেরার ব্যাপার আছে। তো যার কারণে ওই জন্য পরিনি, সত্যি কথা বলতে গেলে। দেখতেই পাচ্ছ এখানে জল টল সব জমে আছে।
যে ভিড়টা দেখলে সেটা হচ্ছে জুতো খোলার লাইন। আর এই সামনে এখন আমরা যাচ্ছি, আর এদিকে হচ্ছে জগন্নাথ মন্দির। সেই ওদিক দিয়ে লাইন দিয়ে এলাম, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশের পথ। চলো। এটা সন্ধ্যা আরতির যাবে, এখন শুরু হয়নি, তবে থেকে ভালো হয়। তো আমরা দুখানা মন্দির টপকালাম। প্রথম হচ্ছে এই মন্দিরটা, জগন্নাথ আছে, তারপরে এইটা নারায়ণ আছে, এটাতে জগন্নাথ আছে। এখান থেকেই আবার বেরিয়ে এই হচ্ছে মেন বিল্ডিং। মন্দির কিন্তু এখন এন্ট্রান্স দিচ্ছে না, কিন্তু এটাতে এখন ঢোকা নিষেধ, হয়তো কিছু কাজ এখনো বাকি আছে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে। আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে এর মধ্যে। আমরা এত মানে কালকে অবধি, রাত্রিবেলা অবধি ভালো মতো এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, আজকে সকালেও আমরা মজা করেছি, কিন্তু এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ সুমিত, ওর ছিল হচ্ছে আইফোন 14, ঠিক আছে? সেইটা আজকে ও বিসর্জন দিয়ে এলো সাগরকে, দীঘাকে। আসলে সকালবেলা আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে আসব, এখানে এসে একটু ফটো তুলবো, স্নান করার ইচ্ছা ছিল না, কিন্তু এমনি আসতাম। বাট আমরা তিনজন, আমি, কাঞ্চন আর অমিত, আমরা আসিনি। সুমিত বললো যে আমি কয়েকটা শট তুলে আসছি। ওর গোপ্রোটা নিল, আর সাথে নিল ওর ফোনটা নিয়ে এখানে এসছে। সব শট তোলা কমপ্লিট। আমরা ফোন করেছি ওকে যে তুমি একটু তাড়াতাড়ি আসো, আমরা বেরোবো, কেননা 9:30টায় চেক আউট ছিল। এবারে তো এরকম করতে করতে ও বললো যে হ্যাঁ ঠিক আছে আমি আসছি। ওই ফোনটা করার পরে জাস্ট আরেকবার ও আর কি ইচ্ছা হলো যে না আরেকবার একটু যাই। সেই যে গেল, ও তো এলো কিন্তু ওর ফোন আর এলো না। তো আর কি করা যাবে, আইফোন 14 গেল। এখন কত ছিল রে? 68,000। হ্যাঁ, আইফোন ওরকমই হচ্ছে, দাম ওরকমই। যাক গিয়ে আর কি করা যাবে, যা ছিল কপালে তাই তো হবে। আর ওয়েদার কন্ডিশন যদি দেখো, এরকম এখন দীঘার কন্ডিশন। আমরা বেরোচ্ছি এখান থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণির দিকটা, তাজপুর মন্দারমণি এই দিকটা আমরা এখন যাব, তারপরে বেরোবো কলকাতার জন্য। চলো দেখা হচ্ছে। অলরাইট, তো আমরা এখন দীঘা থেকে বেরোচ্ছি।
আসার সময় যতটা আমরা আনন্দ ফুর্তি করে আসছিলাম, কিন্তু এখন ততটাই একটা দুঃখজনক ব্যাপার। সেটা হচ্ছে যে সুমিতের আইফোনটা জলের মধ্যে পড়ে গেছে। আমরা এই জাস্ট দীঘা থানাতে কমপ্লেন লঞ্চ করলাম, একটা জিডি তো করতেই হয়, সেই জিডিটা করলাম। জিডিটা করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি। হাতে যেহেতু সময় আছে তাই জন্য স্ট্রেট এই রাস্তা দিয়ে না গিয়ে ওই দীঘা যে গেট আছে, দীঘা গেটের থেকে ঠিক আগে রাইট সাইড আমরা নিয়ে নেব। রাইট সাইড দিয়ে আমরা মেরিন ড্রাইভ হয়ে ওখান থেকে একদম তাজপুর মোড়ে বেরোবো, তাহলে একটু সাগরের পাড় দিয়ে যাওয়াও যাবে। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এইটা হচ্ছে মোহনার রাস্তা, দীঘা মোহনা যাওয়ার জন্য। রাস্তার নাম হচ্ছে সৈকত সুন্দরী। দীঘার যে গেট আছে সেই দীঘা গেটের একদম পাশ দিয়েই এই রাস্তা। সুমিত আবার এদিকে গোপ্রো দিয়ে শ্যুট করছে। ওয়েদারটা তো দারুণ হয়ে রয়েছে, কিন্তু এখন জানি না বৃষ্টি বাদল হবে কিনা। আবার ওয়েদারটা জাস্ট দেখো, দুর্ধর্ষ। এটা হচ্ছে শঙ্করপুর, আর বৃষ্টি নেমে গেছে যথারীতি। সামনে দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র কতটা এদিকে এগিয়ে এসছে তার প্রমাণ হচ্ছে এই যে ওখানে যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো, সেই গাছপালাগুলো আরো দূরে ছিল, মানে ওর থেকে আরো দূরে ছিল সমুদ্র। আর বৃষ্টি নেমে গেছে। আমরা এখন ঠিক যে জায়গাটায় আছি সেটা হচ্ছে দীঘা মোহনা, বা এটা চম্পা নদীর মোহনাও বলা যায়। দেখো, এই দূরে হচ্ছে দীঘার সমুদ্র ওই দিকটা, আর এই হচ্ছে নদী, এখান থেকে ঢুকছে। এটা হচ্ছে মোহনাটা। এটাই মেনলি হচ্ছে চম্পা নদী, যেটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। মেরিন ড্রাইভ দিয়ে ক্রস করে এখন আমরা এই শঙ্করপুর ব্রিজের দিকে যাচ্ছি। মানে এটাই মেনলি শঙ্করপুর, নয়াকালী মায়ের মন্দির, সব বিভিন্ন রকম মন্দির তৈরি হচ্ছে। অনেকদিন আগে এসেছিলাম, তখন এগুলো কিছু ছিল না, এগুলো সব তখন রেডি হচ্ছিল, আর এখন কত সুন্দর তৈরি হয়ে গেছে। যে নদীটা যাচ্ছিল সেই নদীটাকে আমরা এখন ক্রস করলাম, চম্পা নদী। এই আমরা এখন মেন রোডে বেরিয়ে গেলাম। তাজপুর এখান থেকে এখনো স্ট্রেট 6 কিলোমিটার। আবারও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এরপর থেকে যে রাস্তাটা পাবো সেই রাস্তাটা পুরোটাই একদম সমুদ্রের ধার দিয়ে। ওই আগে যেটা ফেলে এলাম সেটা তো ওই নদীটার মোহনা ছিল। এই দেখো সমুদ্রের জলের পুরো ছেটা লাগছে। ঢেউটা যখনই আসছে পুরো একদম ছেটাটা আসছে এদিকে। তো এখন হেরিয়া ঢুকছি। কিছুক্ষণ আগে একটু দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য, ডাব খেয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজকে বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি প্লাস
থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ছিল আজকে ফোরকাস্টে, কিন্তু দেখতেই পাচ্ছ একদম তীক্ষ্ণ রোদ, কোনো বৃষ্টির নামগন্ধ নেই। বৃষ্টি পেয়েছিলাম যেমনটা তোমরা দেখলে ওই শঙ্করপুর বিচ মোহনা ওই জায়গাটা, বাট আর কোথাও কিচ্ছু নেই। এই আকাশে এরকম মেঘ করে আছে ঠিক কথা, কিন্তু কিচ্ছু হচ্ছে না। সামনে কাঞ্চনের বাইকটা এখন চালাচ্ছে সুমিত। কাঞ্চনের পায়ে একটু ক্র্যাম্প লাগছে, ওই জন্য বললো যে সুমিত তুই গাড়িটা চালা। আর সুমিত তো পেয়েছে, এখন টানছে ভালোই। আর আমার পেছনে বসে আছে অমিত, মিস্টার অমিত। হঠাৎ করে এখন মাথার উপরে কালো মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু এখনো আমরা অনেকটাই দূরে। নন্দকুমার এখনো অনেকটা, আর কোলাঘাট তো অনেকটাই, আরও মোটামুটি এখনো আমার যা মনে হয় আরও আধা ঘন্টা 40 মিনিট তো লাগবেই। ট্রাফিকও অনেক আছে, তাহলে সেই বুঝে চালাতে হচ্ছে। আই থিঙ্ক এটা মনে হয় হলদি নদীর ব্রিজটা, যে ব্রিজে এখন আমরা উঠছি। এত হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। তো এখন আমরা যে ব্রিজে উঠছি সেটাই হলদি নদীর ব্রিজ। এই হচ্ছে হলদি নদী। রাস্তার দুদিকেই ডিভাইডার দেখতে পাচ্ছ। নন্দকুমার ঢুকছি, ঘড়িতে সময় এখন 2:42 আমারটায় দেখাচ্ছে, ওই 2:30টাই ধরো। তো নন্দকুমার মোড় চলে গেলাম, এখান থেকে লেফট নিতে হবে কলকাতার জন্য। কাঞ্চন আর সুমিত একটু পিছিয়ে পড়েছে, যার কারণে ওদের জন্য একটু দাঁড়াবো। রোদ্দুর এখন একদম সামনে। এখানে ছায়া তো সেরকম কিছু নেই, কিন্তু দাঁড়াতে তো হবে, তো একটা দাঁড়াতে হবে। একটু গাছের ছায়া আছে, এখানটাই দাঁড়াই। এই জাস্ট রাধামণি ক্রস করলাম, আর 10 কিলোমিটার মতো হবে কোলাঘাট। আমরা অনেকটা রাস্তায় কভার করে দিয়েছি, টোল এসে গেছে। তো ঘড়িতে সময় এখন 4:20 মতো। আমরা এখন কোলাঘাট থেকে বেরোচ্ছি। লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ করলাম এক্সপ্রেস ধাবা থেকে কোলাঘাট। এখন সোজা একদম যাব সাঁতরাগাছি টপকাবো। সাঁতরাগাছি টপকে তারপরে সেকেন্ড ব্রিজের আগে ক্যারি রোড আছে, ওইখানটা দাঁড়াবো। দাঁড়িয়ে ব্যাগটাকে নিয়ে নিতে হবে। আমার ব্যাগটা নিয়েছে অমিত, তো ব্যাগটা আমি নিয়ে নেবো। তারপরে ওরা ওদের মতো করে বেরিয়ে যাবে, আর সুমিত আমার সাথে বাড়ি যাবে, কেননা সুমিতের বাইকটা আমার বাড়িতে আছে। তো দেখতে দেখতে চলে এলাম ধুলাগড় টোল। চলো এগোনো যাক। অলরাইট, তো ধুলাগড় অঙ্কুরহাটি এইসব জ্যাম পেরিয়ে অ্যাট লাস্ট আমরা কলকাতার দিকে ঢুকছি। তো ঘড়িতে সময় এখন 6টা। আমরা আমাদের জার্নির একদম শেষে, সেকেন্ড ব্রিজে উঠছি। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। এরকম ছোটোখাটো রাইড আরও আসবে চ্যানেলে আশা করি। তো ততক্ষণের জন্য স্টে টিউন। দেখা হচ্ছে আবার কোনো একটা রাইডিংয়ে, কোনো একটা ব্লগে। চলো বাই।